আসসালামু আলাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য ইভিনিং একটা স্ন্যাক নিয়ে। আজ আপনাদেরকে দারুণ ক্রিস্পি আর ইয়াম্মি একটা চিকেন স্ন্যাক তৈরি করে দেখাবো। চলুন তাহলে এই ফ্লোরাল ডিজাইনের স্ন্যাকটা কিভাবে তৈরি করতে হয় আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই কিমা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিকেন ব্রেস্ট নিয়েছি আর এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 1 মিনিট সতে করে নিয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এতে অ্যাড করে নিচ্ছি একটা রসুন থেতলে আর 1/2 চামচ আদা বাটা। এখন ভালো করে মিক্স করে নিব। আমি এখানে দেশি রসুন নিয়েছি, ছোট একটা রসুন থেতলে দিয়ে দিয়েছি। এরপর এতে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এখন এই পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর সাথে দিয়ে দিব এতে 3টা কাঁচামরিচ কুচি। মাংস থেকে যে পানিটা বের হবে এরপর এতে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লেবুর রস, 2টা দারচিনি, 2টা এলাচ, 1/2 চামচ ভাজা মশলার গুঁড়া, 2 চামচ চিনি, তবে মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, আর 1/2 চামচ জিরার গুঁড়া। এখন ভালো করে একটু সতে করে নিব। দেখুন পানিটা বের হওয়ার পর পানিটা শুকিয়ে গিয়েছে। আর এরপর এতে আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম সিদ্ধ করার জন্য। এখন আমি 3টা টমেটো কেচাপের স্যাশে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে এতে 2 টেবিল চামচ টমেটো সস দিতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসছে তখন এতে আমি জুলিয়ান করে কেটে রাখা গাজর 1 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি, 2টা পেঁয়াজ কলি কুচি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ বাঁধাকপি কুচি। সাথে আরও একটা টমেটো সসের স্যাশে আমি প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলাম আর 1/2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ভিউয়ার্স, সবজিটা অনেকাংশেই দেখুন সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে উল্টে দিব যাতে প্রপারলি সবগুলো সবজি কুক হতে পারে। এটা রেডি হতে বেশি একটা টাইম লাগবে না, কারণ অলরেডি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। জাস্ট সবজিটা হালকা একটু নরম হলে আর পানিটা প্রপারলি শুকিয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে। ভিউয়ার্স, আমার কিমাটা তৈরি, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর এতে অ্যাড করব স্বাদমতো লবণ আর 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর ভালো করে এটাকে আমি মেখে নিব। তেলের সাথে ময়দাটা সুন্দর করে মেখে নিয়ে তারপর এতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে দিব। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না, একটা হার্ড ডো তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়েই ডোটা তৈরি করে নেবেন। তারপর এটাকে 10 মিনিট রেস্টে রাখবেন। রেস্টে রাখার আগে অবশ্যই এটার উপর হালকা একটু তেল মেখে নেবেন। ভিউয়ার্স, 10 মিনিট পর আমি ফিরে এসে এটা দিয়ে একটা লম্বা লেচি করে নিয়েছি। এবার এটা দিয়ে টুকরো টুকরো সমান সাইজের কিছু লেচি কেটে নিব। তারপর প্রতি পিস লেচি দিয়ে আমি একটা করে পাতলা রুটি বেলে নিব। এভাবে একটু গোল করে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না, আবার একদম পুরো রাখা যাবে না। হালকা একটু মিডিয়াম থিক করে এটাকে বেলে নিতে হবে। তারপর এটার সাইডগুলো সমান করে কেটে নেবেন। আপনারা চাইলে স্কেল দিয়ে মেপেও কিন্তু কেটে নিতে পারেন। এই রেসিপিটা যেমন ঝটপট তৈরি করতে পারবেন, বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব হেলদিও, কারণ এটা কিন্তু অনেক সবজি দিয়েই তৈরি করা হয়েছে। এবার আমি সাইডটা কেটে নেওয়ার পরে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। ফোল্ড করার পর কিন্তু আমি চাপ দিয়ে লাগিয়ে দিইনি, হালকা একটু ভাঁজ করে তারপরে এটাকে উল্টে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিমা দিয়ে দিলাম। তারপর এখন আমি এটাকে আস্তে আস্তে এই মুখগুলো সিল করে দিব। আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। 2 হাত দিয়ে এভাবে 2 কর্নারটা সিল করে নিতে হবে। এরপর অন্য পাশটাও তুলে আবারও সিল করে নিতে হবে। এই সিলগুলো কিন্তু ভালো করে করতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। তাই অবশ্যই আস্তে আস্তে চেপে চেপে এটাকে ভালো করে লাগিয়ে দিবেন। এখন আমি আবারও উল্টে তারপর যে অংশটা ভাঁজ করেছিলাম সেটা আস্তে আস্তে এভাবে খুলে দিব। এভাবে খুলে দিলেই দেখবেন 4টা পাপড়ি ক্রিয়েট হয়ে গেছে। এখন আবারও উল্টে নিব, তারপরে দেখুন তৈরি হয়ে গেল। এবার সামনে থেকে একটু সিল করে দিচ্ছি। এভাবে সবগুলো আমি একসাথে তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। আমি এখানে ডুবো তেল নিয়েছি একটা ফ্রাই প্যানে।
ছোট্ট একটু লেচি দিয়ে দেখছি যে গরম হয়েছে কিনা। গরম হয়নি, তাহলে এটা ভেসে উঠতো। দেখুন এখন তেলটা গরম হয়ে গেছে, দেখুন লেচিটা আস্তে আস্তে ভেসে উঠছে। এবারে আমি 3 থেকে 4টা করে প্রতি ব্যাচে দিয়ে ভেজে নিব। অনেকগুলো একসাথে দিবেন না, তাহলে উল্টাতে অসুবিধা হবে। এক সাইডটা শক্ত হয়ে গেলেই উল্টে দিবেন। আমি মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিচ্ছি। যখন এগুলো একদম ডিপ গোল্ডেন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এভাবে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। জাস্ট আর 30 সেকেন্ডের মতন আমি রাখবো আর একটু ডিপ হওয়ার জন্য। 2 সেটটিতেই দেখুন সুন্দর একটা কালার এসেছে। এভাবে উল্টে পাল্টে দিলে সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি তেল ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন এগুলো তোলার পর আরে একটু ডার্ক হয়েছে, আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর চায়ের সাথে এই স্ন্যাকটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ আসি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।